এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ১০৫ পৃষ্ঠার যে ছকটি আছে, ছক ৪ এটির সমাধান। এখানে জলাশয় বা নদী নিয়ে একটি গল্প লিখতে বলা হয়েছে। এখানে জলাশয় বা নদীতে এবং এর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে সেটা উল্লেখ করতে বলা হয়েছে এবং সর্বশেষ জলাশয়, নদী এবং এর আশেপাশের পরিবেশে সময়ের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটেছে সেটা এখানে উল্লেখ করতে বলা হয়েছে। তো ৪ নাম্বার এই ছকটা পূরণ করার জন্য তোমরা পূর্বের ১০৩ এবং ১০৩ ১০৩ পেজের এই পর্যবেক্ষণ করে যেসব তথ্য তোমরা আনতে পারো তা এরকম। এখানে নদীর গল্পটার জন্য কি, কি নির্দেশনা দেওয়া আছে সেটা তোমরা জেনে নিবা। এইখানে নদীতে ও নদীর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে এখানে দেখো তোমাদের যে পড়াগুলো আছে এগুলো তোমরা একটু দেখে নিবা, তাহলে তোমাদের জন্য এই উত্তরটা বুঝতে খুবই সুবিধা হবে। আমি এগুলো দেখে নিয়েছি এবং উত্তরটা করে নিয়েছি। চলো দেখা যাক। ১ম ছিল একটা নদী অথবা জলাশয়ের গল্প লিখতে বলা হইছে। তো আমরা ১ম এ একটা নদীর গল্প লিখছি। নদী হিসেবে আমরা নিলাম পদ্মা নদী, যেটাকে তোমরা প্রায় সবাই হয়তো চেনো। যে পদ্মা নামে বাংলাদেশের অন্যতম একটা বড় নদী আছে। তো পদ্মা নদীর গল্প। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম বড় নদী, যার সম্পূর্ণ দৈর্ঘ্য প্রায় ৭৫০ কিলোমিটার এবং বাংলাদেশ অভ্যন্তরে এর দৈর্ঘ্য ৩৪১ কিলোমিটার। এটি ভারতে গঙ্গা নামে এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। এটি হিমালয় পর্বতের পাদদেশ থেকে শুরু হয়ে দক্ষিণে বঙ্গোপসাগরে গিয়ে মিশে যায়। নদীটি প্রাচীন পদ্মাবতী নদীর উত্তরসূরি এবং প্রায় ৫,০০০ বছর পুরনো। পদ্মার শাখা নদীগুলো যেমন যমুনা ও ব্রহ্মপুত্র এর বিস্তৃতি বৃদ্ধি করে। মৌসুমী বৃষ্টির কারণে পদ্মার জলস্তর পরিবর্তিত হয়, বর্ষাকালে ফুলে ওঠে এবং শুকনো মৌসুমে কমে যায়। নদীর তীরে ধানক্ষেত, ঐতিহাসিক মন্দির এবং মসজিদ রয়েছে যা এর সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে। পদ্মা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ, মাছ ধরা ও মালামাল পরিবহনের জন্য ব্যবহৃত হয়। এটি প্রাকৃতিক সৌন্দর্য এবং ইতিহাসের একটি অমূল্য অংশ। তাহলে এখানে তোমাদের প্রথম যেই কাজটা ছিল একটা জলাশয় অথবা নদীর গল্প লিখতে বলা হয়েছে। একটা জলাশয় বা নদীর গল্প কিন্তু আমরা লিখে ফেলেছি। এখন আমরা ২ নাম্বারে আমাদের যে কাজটা ছিল সেটা সমাধান করব। চলো দেখা যাক। ২ নাম্বার ছিল পদ্মা নদীতে এবং এর তীর ঘেঁষে বিভিন্ন ধরনের জীবের দেখা মেলে যা পরিবেশ এবং জীববৈচিত্র্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। তো সেই জীবগুলো কি, কি? সেই জীবগুলো হলো মাছ, মাছের মধ্যে যা আছে ইলিশ, রুই, কাতলা, মৃগেল, শিংরা। এই এটা তোমরা চাইলে না যদি বুঝতে পারো তাহলে এইটা কেটে দিবা। তেলাপিয়া, হালসা, মাগুর, চিংড়ি ইত্যাদি। জলজ উদ্ভিদের মধ্যে আছে শাপলা, জলপানের ঘাস, কাশবন, ছন ইত্যাদি। পাখির মধ্যে আছে দোয়েল, পানকৌড়ি, মুসাবাদল, গাংচিল, বক ইত্যাদি। কেঁচো ও এবং অমের অন্যান্য কেঁচো এবং অন্যান্য অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে আছে কেঁচো, শামুক, পিঁপড়া, জোঁক ইত্যাদি। আর প্রাণীর মধ্যে আছে ব্যাঙ, সাপ, জলহস্তী, কুমির ইত্যাদি। তাহলে আমাদের এখানে ২ নম্বর যে প্রশ্নটা ছিল, জলাশয় ও নদীতে এবং এর তীর ঘেঁষে কি ধরনের জীবের দেখা মেলে? এটার উত্তর আমরা করে ফেললাম। এবার ৩ নাম্বার যেটা আছে সেটা করব। জলাশয় বা নদী এবং এর আশেপাশে পরিবেশের সময়ের সঙ্গে কি ধরনের পরিবর্তন ঘটেছে? তো সেই পরিবর্তনগুলো আমাদেরকে এখানে লিখতে হবে। চলো পরিবর্তনগুলো লেখা যাক। বেশ কিছু পরিবর্তন ঘটছে। এই পরিবর্তনগুলো গুলো এই পরিবর্তনগুলো প্রকৃতি, সমাজ এবং পরিবেশের উপর বিভিন্ন প্রভাব ফেলছে। তো কোন ধরনের পরিবর্তন ঘটছে? এখানে নদী প্রবাহের পরিবর্তন ঘটছে। তোমরা ১ম এই একবার এই ভিডিওটা একবার পুরোপুরি দেখে নিবা। তাহলে প্রশ্নগুলো আমি কিভাবে লিখেছি এটা তোমরা ভালোভাবে বুঝতে পারবা। একবার বুঝতে পারবা। বুঝতে পারার পরে তোমাদের জন্য সেটা বইয়ে লিখা হোক অথবা খাতায় লিখা হোক সেটা সহজ হবে। তো ন আ এদিকে
নাম্বারে নদী প্রবাহের পরিবর্তন। নদীর স্রোত ও প্রবাহের গতিবিধি পরিবর্তিত হচ্ছে, যা নদী খাতের পরিবর্তন ঘটাচ্ছে। মৌসুমী বৃষ্টির কারণে বন্যা ও শুকনো মৌসুমে জলস্তরের ওঠানামা বেড়ে গেছে। তো আমি এখানে বড়, বড় করে লিখেছি। তোমরা অল্টারনেটিভ হিসেবে আমি যদি ৪-৫ টা করে পয়েন্ট দিই, সেখানে তোমরা তোমাদের খাতায় বইয়ে যতটুকু আঁটে সেই অনুযায়ী তোমাদের পছন্দ মতো ২-৩ টা করে পয়েন্ট লিখবা। তো দেখো আমি ২ নম্বরে দিলাম ভূমিক্ষয় ও সঞ্চিতির পরিবর্তন। নদীর স্রোতের কারণে তীরবর্তী ভূমি ক্ষয়ে যাচ্ছে। বিশেষ করে নদী বেয়ে চলে আ বিশেষ করে নদী বেয়ে চলতে থাকা বালির সঞ্চিতির ফলে নদীর তীরবর্তী এলাকায় নতুন চর ও দ্বীপ গঠিত হচ্ছে। পরিবেশ দূষণ। নদীতে শিল্প বর্জ্য, কৃষি রাসায়নিক ও পলিথিন মিশে পানির গুণগত মান হ্রাস পাচ্ছে বা গুণমান হ্রাস পাচ্ছে। অবৈধভাবে নদীতে বর্জ্য ফেলানো ও অবরোধের কারণে পরিবেশের ওপর চাপ বাড়ছে। প্রাকৃতিক পরিবেশের পরিবর্তন, দূষণ এবং বাসস্থানের ক্ষতির কারণে কিছু জলজ উদ্ভিদ ও প্রাণী বিলুপ্তির মুখোমুখি হচ্ছে। জলবায়ু পরিবর্তন, জলবায়ু পরিবর্তনের কারণে নদীর পানি স্তরের ওঠানামা, তাপমাত্রার পরিবর্তন ও বন্যার প্রবণতা বেড়ে যাচ্ছে। মানব সৃষ্টি ও জনবসতি, নদীর তীরে নতুন বসতি গড়ে উঠছে, যা নদীর পাড়ের ভূমি ব্যবহারে পরিবর্তন আনছে। নদী ঘিরে পর্যটন এবং বিনোদনের ক্রমবর্ধমান প্রবণতা নদীর পরিবেশে প্রভাব ফেলছে। এভাবে পদ্মা নদী ও এর আশেপাশের পরিবেশে নানা ধরনের পরিবর্তন ঘটছে, যা নদীর জীববৈচিত্র্য ও মানুষের জীবনধারায় গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে। যেহেতু আমি পদ্মা নদীর গল্পটা লিখেছিলাম, তো বাকি প্রশ্নগুলোর উত্তর আমি পদ্মা নদীর আঙ্গিকেই করার চেষ্টা করেছি। তোমরা যদি পদ্মা নদী না লিখে অন্য কোনো নদী বা জলাশয়ের গল্প লিখো, তো তোমরা সেই আঙ্গিকেই পরবর্তী প্রশ্ন ২ টার উত্তর করার চেষ্টা করবা। আজকের মতো এখানেই শেষ। ধন্যবাদ।